নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো বিউলির ডাল। যারা বিউলির ডাল খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে আঙ্গুল চেটে খাবে। তাই শীত শেষ হওয়ার আগে একবার এভাবে সবজি দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখুন। এবার কড়াইতে আমি 200 গ্রাম ডাল নিয়ে ভেজে নেব। এটা কাঁচা ডাল ছিল। ডাল ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে উঠবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। দেখুন, ডাল ভাজা এরকম হবে। আর ডালটা কিন্তু এরকম কাঠখোলায় ভেজে নিতে হবে। কাঁচা ডাল রান্না করলে এরকম আসল স্বাদ পাবেন না। এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ডাল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি খুব বেশি জল দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে আমি 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আপনাদের প্রেসার কুকারে যে কটা সিটি দিলে সেদ্ধ হয়, আপনারা সে কটাই সিটি দেবেন। ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এবার ডালের জলটা আমি গরম করে নিয়েছি। সেদ্ধ করা ডাল আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেব এভাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। আসলে এই ডাল রান্নায় হলুদ দেওয়া হয় না, আমি একটু কালার সুন্দর করার জন্য হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আপনারা যদি হলুদ না পছন্দ করেন, দেবেন না। আর ডালের উপর যে ফেনাটা আছে এটা তুলে ফেলে দিতে হবে। এটা থাকলে ডালের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো আমি পরিষ্কার করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে, একটু ঝাল ঝাল হলে ডালটা খেতে বেশ ভালো লাগে। শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই শাকটা হচ্ছে লাউ শাক। আপনারা দেখেই বুঝতে পারছেন শাকগুলো অনেক কচি। আমি ডগা, পাতা আর ডাঁটা দিয়েছি। এবার শাকগুলো আমি দিয়ে দেব। আর দেখতেই পেলেন আমি কিন্তু সিমগুলো আগে দিয়েছি। আর ডালটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি কিন্তু লাউ শাক দিচ্ছি, মানে হওয়ার কিছুক্ষণ আগে আমি দিচ্ছি। লাউ শাক এখন বেশি দেখাচ্ছে, কিন্তু একটু পরে গলে অল্প হয়ে যাবে। লাউ পাতা ওভারকুক হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। লাউ শাক এভাবে সবুজ সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে। যেহেতু কচি লাউ শাক নিয়েছি আমি, বেশিক্ষণ আমি আর জাল দেব না। এভাবে সবুজ রং থাকতেই নামিয়ে নেব। দেখুন, যখন এরকম একটু চাপ দিলে খণ্ড হয়ে যাচ্ছে, কিন্তু গলে যায়নি। আর বাকিটা ডালের গরমেই সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিচ্ছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে যদি তেজপাতা থাকে তাহলে তেজপাতা ফোড়নে অবশ্যই দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দেইনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ডাল আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিনিট খানিক ফুটিয়ে আমি নামিয়ে নেব। সবসময় মনে রাখবেন, সবুজ থাকতে থাকতেই এভাবে নামিয়ে নিতে হবে। কোনো রকম মশলা ছাড়াই যে ডাল এত টেস্টি হতে পারে, আপনারা একবার না করে খেলে বুঝতে পারবেন না। ডালগুলো কিন্তু গোটা গোটায় আছে, কিন্তু ডালগুলো খুব সুসেদ্ধ হয়েছে। এরকম মাখা মাখা হলে ডালগুলো নামিয়ে নিতে হবে। আর ডালগুলো গলিয়ে রান্না করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ডাল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এমন একটা ডাল থাকলে শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।